নমস্কার বন্ধুরা, ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওর মেন বিষয়বস্তু আমার যে কয়লার মুরগির ব্রুডিং চলছিল গত সপ্তাহ থেকে আমি দেখিয়েছিলাম। আজ প্রথম ভ্যাকসিন করবার দুদিন পরও আমি রেখেছিলাম। আমি ভ্যাকসিন করেছিলাম 6 দিনের মাথায়, রেখেছি আরও 2 দিন। আজকে 9 দিন বয়স, 8 দিন আমি ব্রুডিংয়ে রেখেছিলাম। তারপর আজকে 9 দিনের মাথায় আমি মেন ফার্মে তুলে দিলাম ওদেরকে। দেখতে থাকুন পুরো ভিডিওটি। যারা নতুন কালচারে আসছেন তাদের কাছে একটা তথ্যবহুল ভিডিও হতে চলেছে। আমার যে মেন ফার্ম দেখেছেন আপনারা নিশ্চয়ই, সেই ফার্মে আমি ওদেরকে শিফট করলাম। কিভাবে কি করতে হয়, কিভাবে সমস্তটাই আজকের ভিডিওতে থাকতে চলেছে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, এবং এইরকম ধরনের ভিডিও, ফার্মিং রিলেটেড ভিডিও, মাছ মুরগি ইত্যাদি ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন, যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে দেখুন আমার ফার্ম, এই হচ্ছে আমার ফার্ম। এর আগে আমি ফার্মের পরিচর্যার ভিডিও আপনাদেরকে দিয়েছি, যারা দেখেননি তারা অবশ্যই ভিজিট করবেন আমার চ্যানেলে। এই হচ্ছে ফার্ম। নতুন কাঠের গুঁড়ো দিয়ে আমি প্রিপারেশন করে রেখেছিলাম, কেমনভাবে কি করতে হয় সেটাও আপনাদের কাছে দেখিয়েছিলাম। যারা দেখেননি ইতিপূর্বে তারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন। এই হচ্ছে, আমি আজ ওদেরকে ট্রান্সফার করলাম এখানে। দেখতে পাচ্ছেন সবে ব্রুডিং থেকে এসেছে, সেই কারণে যেহেতু জায়গাটা অনেক বড়, তবুও আমি ওদেরকে অল্প একটু জায়গায় শিফট করিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন ফার্মের জায়গা কিন্তু অনেকটা, তা সত্ত্বেও আমি এদেরকে খুব অল্প জায়গার মধ্যে রেখেছি। যেহেতু ব্রুডিং থেকে আজকে সবে উঠলো, আস্তে আস্তে ওরা বড় হবে। 5 দিন অন্তর অন্তর জায়গাটাকে কনভার্ট করব একটু একটু করে। সম্পূর্ণটা আপনাদের সামনে আনতে থাকবো। ভিডিওয় জুড়ে থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন, তাহলে A to Z সমস্ত কিছু জানতে পারবেন। এই দেখুন আমার টোটাল জায়গা 3 ভাগেরও 1 ভাগেরও কম। এই হচ্ছে টোটাল জায়গা, 3 ভাগের প্রায় 4 ভাগের 1 ভাগ জায়গায় আজকে ওদেরকে রাখলাম। যেহেতু ব্রুডিংয়ে ছিল, ব্রুডিংয়ের পর আজকে হঠাৎ করে আনা হলো। দেখুন এই সেই শুকনো কাঠের গুঁড়ো, একদম ঝুরঝুরে। সমস্ত ভিডিওটাই ওয়াচ করবেন। আমি হারভেস্ট পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো, কথা দিয়েছি। একদম ব্রুডিং যেদিন বাচ্চা আমি হাতে পেয়েছিলাম সেদিন থেকে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। মাঝে মধ্যে সপ্তাহে একটা করে ভিডিও আপনাদের সামনে আনবো, এই কথা দিয়েছিলাম। সেই ভিডিও আজকে একটি ছোট্ট ক্লিপস আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন এই হচ্ছে কাঠের গুঁড়ো প্রিপারেশন করেছি। কেমনভাবে কি প্রিপারেশন করতে হয় ইতিপূর্বে আমি আমার চ্যানেলে সেগুলো প্রকাশ করেছি, দেখবেন অবশ্যই ভিজিট করে। আর বাচ্চার মুভমেন্ট দেখুন, আজকে এদের বয়স মাত্র 9 দিন। এই ব্রুডিং থেকে ডাইরেক্ট এখানে আনলাম। আর তারও পরে আরেকটি কথা আপনাদের না বললেই নয়, যেহেতু ব্রুডিংয়ে একটা বদ্ধ ঘরের মধ্যে ছিল, সেই ঘর থেকে যেহেতু এনেছি, তাই আমার ফার্মের পলিথিনগুলো চারিদিক থেকে যে প্লাস্টিক দেওয়া থাকে না, সবটাই কিন্তু আজকে ঢেকে দিয়েছি। এইভাবে চলবে এখনও 5 দিন। পলিথিনটা পুরো চারিদিক আটকানো। পেছনটা দেখুন, পেছনেও কিন্তু পলিথিন দেওয়া। এপাশে দেওয়াল, এটা আমার মাছের ট্যাঙ্ক জানেন। ওপাশেও সমস্তটা কিন্তু পলিথিন দিয়ে ঘিরে দিয়েছি। যেহেতু দিনের বেলা তাই একটু ফাঁকা রেখেছি হাওয়া বাতাসের জন্য। সন্ধ্যার সময় এটাও ফেলে দেবো, এবং এই পাশটাও এরকমভাবে ঘেরা, সবটাই ঘেরা রয়েছে। যেহেতু বদ্ধ ঘর থেকে এসে একটা গরম ওয়েদারের মধ্যে ওরা ছিল, সেই ওয়েদারটাকে ম্যাচিং করবার জন্য এখনও 5 দিন এইভাবে দিনে রাতে পলিথিনটা দেওয়া থাকবে। তারপর আমি পলিথিনটাকে তুলে দেবো আগামী 5 দিন পর। সেটাও আপনাদের সামনে আনার চেষ্টা করব, সঙ্গে থাকবেন। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, এবং চ্যানেলটির পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা পুরনো দর্শক। আর যারা নতুন দেখছেন আজকের ভিডিওটি, চ্যানেলটি পাশে থাকবার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমার ছোট্ট পরিবারের ফার্মিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ছোট্ট পরিবারের সদস্য হতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। এই মুরগির পরপর আপডেট আপনাদের সামনে আমি আনতে থাকবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।